সকালবেলাতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আমি যাই না। 10 থেকে 15 মিনিট নিজেকে একটু সময় দিই, ওই উষ্ণ একটু গরম জল খাই, আর তার সাথে 5 থেকে 7 মিনিট ছাদে একটু হাঁটাহাঁটি করি। এই হচ্ছে সকালবেলায় নিজেকে দেওয়া একটু আর কি সময়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে 10 থেকে 15 মিনিট নিজেকে একটু সময় দিয়েছিলাম। তারপর নিচে এসে এই যে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজকের হবে আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর তার সাথে হবে ফ্যাসা মাছের ঝাল। মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে আর কি আমি সবজিটা কেটে রেডি করে নিচ্ছি। আর আজকে জানো তো, মানে 2 রকমের যেহেতু তরকারি হবে, আমি এবার থেকে ঠিক করেছি যে 2টো কড়াই আর কি বসাবো, বসিয়ে দুদিকেই আমি রান্নাটা করে নেব। বাট তাহলে পরে আমার একটু সুবিধাই হয়, নইলে না একটা কড়াইতে 2 রকমের রান্না ভাজা এগুলো করতে অনেকটা সময়ও যায়, আর বারবার ওই মাজা ধোয়া করে তারপর আমার রান্না করতে হয়। তো এই দিকে একটা কড়াই বসিয়েছি, এখানে মাছের ঝালটা রেডি করে নিয়েছি। আর এই দিকে একটা কড়াই বসিয়েছি, ওখানে আমার ঝিঙে আলু আর চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে। প্রায় সব তরকারি রেডি হয়ে গেছে, এবার আর কি নামিয়ে নেব। ভাতটা একটু বাকি রয়েছে। যতক্ষণে আর কি ভাতটা হতে সময় লাগছে ততক্ষণে আমি এখানে ওভেনটা মুছে পরিষ্কার করে নিলাম। তো এদিকের কাজটাও না আমার একটু এগিয়ে থাকলো। তারপর ভাত লাবিয়ে ওর টিফিন গুছিয়ে দিয়েছি, আর ও উপরে একটু এক্সারসাইজ করছে, আর আমি নিচে এসে এই যে একটু ব্রাশটা করে নিলাম। আর আজকে আমি এই ফুল গাছের কাছে দাঁড়িয়ে না কটা গাছে জবা ফুল ফুটেছে সেটাই দেখছিলাম। মা সকালে কয়েকটা তুলে গপুকে আর কি পুজো দিয়ে গেছে। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে আর কি ফুল গাছগুলো দেখাচ্ছিলাম না, তখন ফুলগুলো না সেইভাবে ফোটেইনি, তখনও একটু কুঁড়ি অবস্থায় আর কি ছিল। তো ও গেছে স্নান করতে, আর আমি এদিকে ওর জল আর হচ্ছে ওষুধটা রেডি করছিলাম, মানে উষ্ণ গরম জল আর তার সাথে ওই একটা ওষুধ রয়েছে, তো সেই ওষুধটা রেডি করছিলাম। অনেকেই আছে না সকালবেলায় বেরোনোর সময় ভাত খেয়ে যায়, মাছের ঝোল যা হয় আর কি, তো সেই দিয়ে আর কি ভাতটা খেয়ে যায়। আমার বাবাও কিন্তু সকালে বেরোনোর সময় ভাত খেয়ে যায়। এ আবার তার উল্টো, সকালবেলায় বেরোনোর সময় এ নাকি ভাত খেতেই পারে না, ওর নাকি বমি পায়। মানে বিয়ের আগে মা অনেকবার চেষ্টা করেছিল ওকে সকালে ভাত খাইয়ে আর কি বাড়ি থেকে বের হতে বলতো, কিন্তু ও কিছুতেই না ভাত খেত না। তো সেই জন্য করে ওই হালকা পাতলা কিছু খাবার খেয়ে যায়, বিস্কুট টোস্ট এইসব আর কি খায়। তো বেরিয়ে যাওয়ার পর আমি এই যে বড় একটা কাঁঠাল নিয়ে বসেছি। কাঁঠালগুলো এখন মানে কাঁঠালটা ছাড়িয়ে কোয়া বের করবো। আর জানো, বাপি বলছে কাঁঠালটা পুরো আর কি ছাড়িয়ে নিতে। কাঁঠালটা পুরো ছাড়িয়ে নিলে পরে কোনো ব্যাপার হবে না, বাট ওই যে 1 নম্বর কথা, রাখার ভীষণই অসুবিধা। ফ্রিজের মধ্যে তো শুধু এই কাঁঠালের এত বড় একটা কন্টেনার রাখলে পরে হবে না, আরও জিনিসপত্র রয়েছে। আর এমনিতে কাঁঠালটা ওই একটু একটু করে ভেঙে খেলে না আরও বেশি আর কি মিষ্টি লাগে। প্রথম দিন কাঁঠালটা ভাঙলে পরে যতটা মিষ্টি লাগে, তার থেকে 2-1 দিন পরে ভাঙলে দারুণ মিষ্টি লাগে। আর কাঁঠালটা এখনও বেশ ভালো শক্তই রয়েছে, 2-3 দিন আর কি চলে যাবে। তো আমি ভাবছি কিছুটা ভেঙে আর একটা বস্তার মধ্যে করে ভরে রেখে দেবো। তো কিছুটা ভেঙে বস্তার মধ্যে করে ভরে রেখে দিচ্ছি, বস্তা না সরি, একটা ব্যাগের মধ্যে করে, লাইলনের ব্যাগের মধ্যে করে ভরে মুখটা বেশ ভালো করে বেঁধে রেখে দিয়েছি। এমনভাবে রেখেছি কোনো পোকামাকড় আরশোলা ঢোকার একেবারে কোনো চান্সই নেই। বাপি গেছিলো দোকানে, মানে আমিই পাঠিয়েছিলাম ওই একটু জিরে আর ধনে আনার জন্য। আমাদের ওই গোটা আনা হয়, তারপর রোদ্দুরে দিয়ে একটু কড়া করে মিক্সিতে মানে গুঁড়ো করে সেটাই আর কি তরকারিতে দেওয়া হয়। তাই আমি এই যে রোদ্দুরে দিতে আসলাম। বেশ কিছুক্ষণ রাখবো, মানে ওই 1 ঘন্টা মতো, তারপর গুঁড়ো করে কৌটো ভরে নেব। রান্নার পরে যে কয়েকটা থালা বাসন থাকে, কড়াই খুন্তি থাকে, তো সেইগুলো ধোয়া মাজা করে রেখে আমি নিজে একটু হাত মুখ ধুয়ে উপরে এসেছি। তো উপরে এসে না বেশ কিছুক্ষণ আর কি শুয়েছিলাম, প্রায় 1/2 ঘন্টা মতো। মানে ঘুম পাচ্ছিল না, শরীরটা না কেমন একটা আর কি ম্যাচ করছিল, তো সেই জন্য আর কি একটু শুয়েছিলাম। তো তারপর উঠে এই যে বিছানাটা এখন গুছিয়ে নিলাম। আর আমার না বাঁ চোখটা ভীষণ ডিস্টার্ব করছে, তার কারণ কালকে রাতে আমি রুটি তরকারি বানিয়ে ঘরেতে এসেছি, আর ঘরে এসে মানে শুয়ে পড়েছি। ফোনটা সবে আমি ওপেন করেছি, আর ছোট ছোট যে লাল পিঁপড়েগুলো হয় না, মানে সেই পিঁপড়েটা মুখের উপর আর কি উঠছিল। আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি, সে পড়ে না গিয়ে চোখের মধ্যে ঢুকে গেছে, গিয়ে মানে কামড় দিয়েছে। মানে কামড়ে না, মানে পিঁপড়েটা মারাও গেছে, কামড়ে আর কি মারা গেছে। আমি তো অনেক চেষ্টা করেছি ওকে সরানোর, কোনো মতেই সরাতে পারিনি। তারপর বাধ্য হয়ে নিচে গেছি, বাপি মাকে বলেছি, বাপিও অনেকবার চেষ্টা করেছে। তারপর ও চলে এসছে, তারই মধ্যে ও অনেকবার চেষ্টা করেছে। তো
তো মানে চোখটা একটা নরম কাপড় দিয়ে ওকে বের করার চেষ্টা করছে, কিছুতেই আর কি কামড়টা ছাড়ছে না। আর আমার চোখ যেমন লাল হয়ে গেছে, আস্তে আস্তে চোখটা ফুলেও যাচ্ছে। চোখ দুটো তো আমাদের ভীষণই আর কি সেন্সিটিভ একটা জায়গা, আর তারই মধ্যে অতবার আর কি চোখে খোঁচানো হচ্ছে, ওই জন্য চোখটা একেবারে লাল হয়ে ফুলে গেছে। তো শেষমেশ একটা দিদি এসে অনেক কষ্টে বের করেছে, মানে কিছুতেই ছাড়ছিল না। যখন বেরোচ্ছিল না অনেক কষ্টে, তখন মানে আমি কাউকে আর চোখে হাত দিতে আর কি দিচ্ছিলাম না, খুব জ্বালা করছিল। আজকে স্নান করেছি না বেশ অনেকটা দেরি করে, এখন বাজে ওই 11:30 মতো। তো দেরি করে স্নান করেছি, কিছু কাজ করছিলাম আর কি, নিচে কিচেনে কিছু কাজ করছিলাম। ওই বাপি ইন্ডাকশান, তারপর মাইক্রোওভেন, এগুলো পরিষ্কার করছিলাম, আমি একটু হেল্প করছিলাম। তো সেই জন্য আর কি দেরি হয়ে গেছে স্নান করতে। আর ছাদের উপরে তো ওই জিরে, গোটা জিরে আর ধনে মেলে গেছিলাম, হঠাৎ দেখলাম ঝমঝম করে বৃষ্টি আসলো, তাড়াতাড়ি করে দৌড়ে এসে আবার ওগুলো তুলে নিয়ে গেছি। তো বাপি ওগুলো সব গুঁড়ো করে কৌটো ভরে দিয়েছে, আমার কাজটাও কমে গেছে। তো এখন আর আধ ঘন্টা পর আর কি খেতে যাব। 12টার মধ্যে আমাদের বাড়িতে আর কি ভাতটা খাওয়া হয়ে যায়, বাপি 12টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো সেই জন্য করে আর কি আমরা সবাই একসাথে 12টার মধ্যে ভাত খেয়ে নিই। খুব বেশি হলে 12:30 কি 1টা, তার ঊর্ধ্বে বোধহয় যায় না। আর ও যেদিনকে বাড়ি থাকে সেদিনকে মানে কি বলবো, 3টেও বেজে যায় আমাদের খাওয়া দাওয়া করতে। সকালের নাইটিটা আর এই স্নান করা নাইটিটা এই যে মেলে দিলাম, গামছাটাও মেলে দিলাম, একটুখানি এবারে রেস্ট। দুপুরবেলায় ভাত খাওয়ার পরে না প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ঘুম দিয়েছি। অত সকালবেলায় ঘুম থেকে উঠি এমনিতেই, আর তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে না ঘুমালে ঠিক শরীরটা আর দেয় না। তো সেই জন্য করে মানে দুপুরবেলায় আমি প্রতিদিনই ঘুমাই, একটুখানি হলেও আমি দুপুরবেলায় ঘুমানোর চেষ্টা করি। মানে আমি চেষ্টা করি না ঘুমের, মানে ঘুম আমার অটোমেটিক আর কি চলে আসে। আর তারপর ঘুম থেকে উঠে দেখছি ছাদের উপর যে জামা কাপড়গুলো মেলেছিলাম, তো সেগুলো তো কিচ্ছু শোকায়নি, ভিজে একদম টপটপে হয়ে গেছে। আর তারই মধ্যে একটা নাইটি তো একদম পরে বালি টালি একেবারে ভরে গেছে। তো ওটাকে তুললাম, তুলে এই ছাদের ওই যে ট্যাব লাগানো রয়েছে সেখান থেকেই আর কি ধুয়ে নেব। কোনো জামা কাপড় শোকায়নি, সারাক্ষণ বৃষ্টি হয়েছে। আর আমি তো ঘুমিয়ে পড়েছি, ঘুমানোর আগে দেখেছি পুরো একেবারে টানা রোদ্দুর ছিল, তো সেই জন্য মেলেছিলাম। তো মেলার পর ভাত খেয়ে যখন ঘরে এসেছি তখনও রোদ্দুর ছিল। আমি কি করে বুঝবো বলো তো যে হঠাৎ করে এইভাবে বৃষ্টি চলে আসবে। রোদ্দুর দেখে জামা কাপড়গুলো একটু মানে জল সরিয়ে মেলে গেছি, আর ওটা তো পড়ে গেছিলো, সেটাকে ধুয়ে আবার আর কি মেলেছি। আর এই যে আবার মানে মেঘলা হয়ে একেবারে কালো হয়ে এসেছে। আর ওইদিকে একবার দেখো, আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। ভেবেছিলাম সন্ধ্যে পর্যন্ত একটু থাকলে পরে অনেকটাই শুকিয়ে যাবে, কিন্তু এই যে আবারও বৃষ্টি চলে আসলো, আর রাখা যাবে না, যা শুকিয়েছে। এবার আর কি ওই সিঁড়ির পাশে যে দড়িটা টাঙানো রয়েছে ওখানেই মেলবো। তারপর কালকে সকালবেলায় যদি রোদ্দুর বেরায় তো তখন আবার রোদ্দুরে দেব। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঘড়িতে বাজে এখন ওই বিকেল 5:30 মতো, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ করে রয়েছে, তাই যেন মনে হচ্ছে একেবারে সন্ধে হয়ে এসেছে। সিঁড়ির এখানে তো ভারী অন্ধকার হয়েছে, তাই বাপিকে বললাম একটু লাইটটা জ্বালিয়ে দিতে। তাই এখানে এই জামা কাপড়গুলো মেলে দেবো, সারা রাত থাকলে পরে অনেকটাই শুকিয়ে আসবে। আর যদি এই জানালাটা খোলা যায়, এখান থেকে না দারুণ হাওয়া আসে। তো জামা কাপড়গুলো মেলে একটু যাব ছাদে, হাঁটাহাঁটি করবো। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এখন আবার দেখছি যে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। যতক্ষণে না বৃষ্টি আসে যাই একটু হাঁটাহাঁটি করেই আসি, তাহলে পরে একটু ভালোই হয়। ছাদে এসেই প্রথমে আর কি চোখ গেল আমার এই গাছগুলোর দিকে। গাছগুলো কিন্তু বেশ ভালোই আর কি ধরে বসেছে, কিন্তু গাছগুলোকে এই ছোট ছোট টপের মধ্যে রাখলে হবে না। ওই কাটা মুকুট গাছটা বিশেষ করে ভীষণই সুন্দর ফুল ফোটে, যদি গাছটাকে আমি বাঁচাতে পারি। আর একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপর এই আমাদের ছাদের পাশে না একটা কদম গাছ রয়েছে। কদম ফুলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগে বলো তো দেখি, ঠিক যেন ওই ক্ষীর কদমের মতো, তাই না? জানো, সেই যখন রাতের খাবার আমাকেই বানাতে হবে, তাই বেশি দেরি না করে চলে এসেছি রাতের খাবারটা বানাতে। তখন বাজে ওই 6:45 কিংবা 7টা এরকম হবে।
তো রুটি বানানোর জন্য আটাটা মেখে নিলাম। ও কখনো 2টো রুটি খায়, কখনো আবার 3টে রুটি খায়, আর আমি তো 2টোই সবসময় রুটি খাই। তো আমি আগে রুটি খেতে পারতাম না, বাট ওর সাথে খেতে খেতে না আমার অভ্যাস হয়ে গেছে। রাতে আমার ভাত খেতে এখন আর একেবারে ভালো লাগছে না। তো রাতের বেলায় ওই 2টো রুটি খাই, আর সকালবেলাতে ঘুম থেকে উঠে ওই হালকা উষ্ণ গরম জল, আর তার সাথে না কিছুক্ষণ পরে কিছু একটা খেয়ে নিই। তো ওই জন্য আর খিদেটা তেমন একটা আমার পাই না। তো আজকে রাতে রুটির সাথে হবে আলু ভাজা। তো তরকারি সবসময় তো বানাতেই থাকি, তাই ভাবলাম যে অনেক দিন পর একটু আলু ভাজা খাই রুটি দিয়ে। সেই কবে যে বেগুন ভাজা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, আর আজকের এই আলু ভাজা করলাম। কালকেই সকালে রান্নার জন্য মাছ চিংড়ি ভেজে রেডি করে নিয়েছি। এরই মধ্যে ও আবার ফোন করে বলছে যে আমি আবার মাছ নিয়ে যাচ্ছি, এই মাছটাই কালকে সকালে রান্না করবে, আর তার সাথে চিংড়ি দিয়ে হবে মোচা। তো সেই জন্য মা এখানে এই যে মোচাটা কেটে রেডি করছে। রাত তখন বাজে 9টা। ও আবারও মাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলো মা এখানে কাটা ধোয়া করে দিয়েছে, আর আমি লবণ হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব। কালকে সকালবেলাতে না রান্না করতে একটু সুবিধাই হয়, তো সেই জন্য করে আজকেই আর কি ভেজে টেজে নেব। রাতে আমাদের রুটি আলু ভাজা আর তার সাথে কাঁঠাল। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপর আমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।